না, আজ আর অন্য কোনো কথা না, আজ হোক একটু মায়ের কথা। আজ আমার সকালবেলা একটা অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছিল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই মাকে, যাকে আজকে পুজো দিতে গিয়েছিলাম, যাওয়া হয়নি। তা আজকে সেই দিনটা হলো যেদিন আমার এই ইচ্ছেটা পূরণ হলো। গিয়েছিলাম মাসির সাথে, এই পুজোটা আমার মাসির সাথেই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে কিছু নিয়ে যেতে পারিনি মায়ের জন্য, কেননা কী পুজো দেয়, কীভাবে দেয় আমি কিছুই জানি না। কিন্তু ওখানে গিয়ে দেখলাম এক দাদা সমস্ত কিছু একসাথে নিয়ে বসেছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না, সবটাই একসাথে কিনে নিয়ে মায়ের মন্দিরে ঢুকেছিলাম। এবং কোন মায়ের পুজো দিতে গেছি এবং কিভাবে গেছি সবটাই জানতে গেলে আমার ভিডিওতে একটু থাকতে হবে। ভালো করে দেখুন তো দেওয়ালটা, দেখলে বুঝতে পারছেন কি না? হ্যাঁ, ঠিকই ধরেছেন, গিয়েছিলাম মা শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে। আর মানিকতলায় যেতে পারিনি, ওটা অনেক দূর বলে কখনোই যাওয়া হয়নি। মা এখন আমাদের কাছেই চলে এসেছেন। এখানে অভিদীপ্তা গেট নাম্বার 1, তার অপোজিটে একটা রাস্তা গেছে, সেটা ধরে সোজা চলে গেলে একটা অরেঞ্জ কালারের বাড়ি পাবেন। সেই বাড়ির বাঁ হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেখান থেকে ঢুকলেই কিছুটা গেলেই একটা সাদা বাড়ি, সেটাই হচ্ছে মায়ের বাড়ি। মায়ের মন্দিরে ঢুকে একটু লাইন ছিল, সেই লাইনে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে নরসিংহ দেবতা এবং ভোলে বাবাকে একটু আমি ধূপদীপ দেখিয়ে নিলাম, মাসিও দেখিয়েছে। তারপর প্রবেশ করলাম মায়ের মন্দিরে। মায়ের রূপ দেখে না আমি পুরো অবাক হয়ে গেছি। আর মুগ্ধতা এত সুন্দর, মানে মনে হচ্ছে যেন একটা ছোট্ট বাচ্চা মেয়েকে শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে রেখেছে। খুব ভালো লাগছিল। মায়ের জন্য আপনারা চকলেট, মাজা, পুতুল, মানে একটা বাচ্চাকে আমরা যা দিলে বাচ্চা খুশি হয় সেই জিনিস আনতে পারি। এখানে মা বাচ্চা রূপে পূজিত হন। এ মা যেন সবার মা। আর আমি মায়ের কাছে প্রার্থনা করি মা সবার মঙ্গল করুক। এখানকার পুরোহিতদের ব্যবহারও ভীষণ ভালো এবং ওনারা খুব সুন্দরভাবে সবার পুজোটা দিয়ে দেন। আমার বেশ ভালো লেগেছে, মাসিরও খুব ভালো লেগেছে। এখানকার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত পুজো হয়, বিকেলবেলা 4টে থেকে 9টা পর্যন্ত পুজো হয়। যদি আপনাদের কারোর যাওয়ার ইচ্ছে থাকে নিশ্চয়ই যাবেন, মাকে একবার দেখে আসুন। অপূর্ব মায়ের রূপ, মানে এ রূপ ভোলার নয়। আর আমি মাকে দেখে না অন্য কোনো কথা মানে বলতেই পারছি না মুখ দিয়ে, শুধু আমার মায়ের দিকেই আমি তাকিয়ে আছি। মাসিকেও সেটাই বলছিলাম। পাশে সরস্বতী ঠাকুর আছেন একদিকে, আর একদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছেন, গোপাল আছে, অনেক ঠাকুর আছে। খুব সুন্দরভাবে পুজো দিয়ে আজকে দিনটা কাটালাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন। আর বাড়ি ফিরে এলাম, তারপরে ভিডিওটা শেষ করব।